রাজধানীর আদাবর এলাকায় ত্রাসের রাজত্ব ছিল ওসমান হাদির উপর সন্দেহভাজন হামলাকারী ফয়সাল করিমের। স্থানীয় আওয়ামী লীগ ও যুবলীগের কয়েকজন নেতার ছত্রছায়ায় একাধিক টর্চার সেল ছিল তার। সহযোগী ছিল হাদির ওপর হামলার সময় মোটরসাইকেল চালক হিসেবে সন্দেহভাজন আলমগীর এবং কবির নামে একজন। ভয়ে আতঙ্কে এখনও এসব নিয়ে প্রকাশ্যে কথা বলতে চান না স্থানীয়রা। নতুন ব্লেন্ডে আরো রিচ অ্যারোমায় সেলন ফ্যামিলি ব্লেন্ড টে। রাজধানীর আদাবরের সুনিবিড় হাউজিং সোসাইটি, গাবতলী, সদরঘাট, বেড়িবাঁধ লাগোয়া এই এলাকা পরিচিত অপরাধীদের আখড়া হিসেবে। হাউজিং সোসাইটির এই গলির শেষ মাথার বাড়িতে ছিল আদাবর যুবলীগ নেতা কাউসার মোল্লার টর্চার সেল। বলে রাখা ভালো, এই কাউসার মোল্লার ছত্রছায়ায় বেপরোয়া হয়ে ওঠে ফয়সাল। সঙ্গী ছিল হাদির উপর গুলির ঘটনায় আলমগীর ও কবির নামের আরও এক সন্দেহভাজন। সুনিবিড় হাউজিং এর যে বাড়িটি রয়েছে সেই বাড়িটির দোতলায় আমরা একটি টর্চার সেলের খবর পেয়েছি, যেটি মূলত এখানকার আদাবর যুবলীগ নেতা কাউসার মোল্লার নেতৃত্বে পরিচালিত হতো এবং এখানে অভিযুক্ত ফয়সাল তারা সহ এবং আলমগীর যিনি মোটরসাইকেল চালাচ্ছেন বলে সন্দেহ করা হচ্ছে, তারা সবাই এখানে আসতেন। দোতলার এই ঘরটি জোর করে দখল করেছিল কাউসার মোল্লা, যেখানে নিয়মিতই মানুষকে এনে চাঁদার জন্য নির্যাতন করা হতো বলে জানান স্থানীয়রা। প্রকাশ্যে এই চক্রের নির্যাতন নিয়ে কথা বলতে না চাইলেও স্থানীয় বাসিন্দারা জানান, বিগত আওয়ামী লীগ সরকারের আমলে মাদক, চাঁদাবাজি, জমি দখল সহ নানা অপকর্ম ছিল নিত্য ঘটনা, যার নেতৃত্বে ছিল ফয়সাল করিম। এলাকার মানুষ বলছে, ক্ষমতার পথ পরিবর্তনের পর রাতারাতি খোলস পাল্টে যায় এ চক্রের। টর্চার সেলের পাশের গলিতে বাসা আলমগীরের। এবারের একটি ঘরেই থাকতো তার পরিবার। বাসায় গিয়ে কাউকে পাওয়া যায়নি। তবে স্থানীয়রা জানান, শনিবার দুপুরে আলমগীরের মা ও স্ত্রীকে আইন শৃঙ্খলা বাহিনী পরিচয়ে নিয়ে যাওয়া হয়েছে। পুলিশ জানায়, ফয়সাল ও আলমগীরের নামে চাঁদাবাজি, অস্ত্র, গণধর্ষণ, পুলিশের উপর হামলা সহ একাধিক মামলা আছে। ফয়সাল, আলমগীর, কবিরা কাউসার মোল্লা গ্রুপের সদস্য। সুনিবিড় হাউজিংটা আসলে বেড়িবাঁধের সাথেই হওয়ায় সুবিধার্থে ওখানে দেখা গেছে যে আমিনবাজার, তারপরে সাভার থেকে মোটরসাইকেলে এসে এখানে অবস্থান করে কিছু সময় আবার একটা অকারেন্স করে তাদের যাতায়াতের সুবিধা হয়। এরা অনেক সময় কেরানীগঞ্জের সাইডেও অবস্থান করে। রিয়াজ রায়হান, যমুনা নিউজ, ঢাকা।